আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক ফোনো লাইভ লাভ এলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজ আপনাদের প্রশ্নের জবাব দিবেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ফোন করবেন, অনুরোধ থাকবে ফোন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে তারপরে ফোন করবেন। দর্শক এই মুহূর্তে যিনি আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি জি, প্রশ্ন করুন ভাই। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, বড়দিন উপলক্ষে আমাদের মুসলিম নেতারা গিয়ে কেক কেটে ওদের অনুষ্ঠানগুলি উদ্বোধন করেন। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের নেতাদের যাওয়া, এটা কি শরীয়ত সম্মত? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনার? আমার দ্বিতীয় প্রশ্ন একটু যাকাত সম্বন্ধে আর কি। যাকাত, হ্যাঁ, ওই কোন কোন আলেমরা বলেন যাকাতের নেশাবের পরিমাণ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা সম পরিমাণ টাকা 1 বছর থাকলে যাকাত দিতে হবে। আবার অন্য কোন আলেমরা বলছেন না, 52 তোলার রূপার ওটা হলো স্বর্ণের নেশাবের পরিমাণ, অর্থাৎ 70-75 হাজার টাকা থাকলে 1 বছর থাকলে যাকাত দিতে হবে। জি, এখন আমরা কোন পথে যাবো, কোনটা সঠিক যাকাতের নেশাব দেওয়ার পরিমাণ, এই সম্বন্ধে একটু বলুন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। শেখ দুটি প্রশ্ন করেছেন। বড়দিনে কেক কেটে অন্য ধর্মের মানে মুসলিম সম্প্রদায়ের লোকেরা যদি বড়দিনের কেক কাটতে যায় বা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে, এটা ইসলাম সম্মত হবে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, অন্য ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানে, সেটা বড়দিন হোক বা অন্য কোনো দিন হোক, বড়দিন হোক, ছোট দিন হোক অথবা অন্য কিছু হোক, কোনো মুসলিম ব্যক্তি কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। মুসলিম ব্যক্তির জন্য অংশগ্রহণ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো জাতি অথবা কোনো সম্প্রদায়ের সংস্কৃতি কালচারের সাথে নিজেকে সাদৃশ্য করে নিল, মিলিয়ে নিল, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। ফাইন্নাহু মাইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা মায়দার মধ্যে, যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে এই ধরনের বন্ধুত্ব দেখাবে, এ ধরনের অন্তরঙ্গ অবস্থান নেবে, তারা তাদেরই একদল। তারা কোনোভাবেই কোনো সংস্কৃতি যখন একটি সুনির্দিষ্ট সম্প্রদায়ের আকীদা বিশ্বাসের সাথে জড়িত হয়, সেটাকে একজন মুসলিম ব্যক্তি সাপোর্ট, সমর্থন, সহযোগিতা করা তার জন্য হারাম। সহযোগিতা করা তার জন্য হারাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আহলুল ইলমগণ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আহকাম আহলুজ জিম্মা এর মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যে যারা অমুসলিমদের তাদের যেই ধর্মীয় যে সমস্ত আচার অনুষ্ঠান রয়েছে, যেগুলো তাদের কালচার, সংস্কৃতি এবং আকীদা বিশ্বাসের সাথে জড়িত, সেগুলোতে যারা অংশগ্রহণ করবে তাদের ন্যূনতম হুকুম হচ্ছে সেই কাজটি হারাম। কিন্তু যদি আকীদা বিশ্বাস এবং সেটাকে সত্য মনে করে এবং সেটাকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করে, তাহলে তার কাজটি হবে কুফরি। সে এক্ষেত্রে কুফরির মধ্যে নিজেকে লিপ্ত করলো, কুফরি কাজে নিজেকে লিপ্ত করলো।
সুতরাং এটি অত্যন্ত সতর্কতার একটি বিষয় রয়েছে। জি। আবু হাফস আল কবির আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা হানাফি মাযহাবের বড় ফকিহদের মধ্যে একজন, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে শুধুমাত্র যদি কেউ মানে এই ধরনের কোনো দিবস উপলক্ষে, সেটা ছোট দিন হোক বড় দিন হোক, যদি সেখানে লোকদের মাঝে শুধুমাত্র ডিম বিক্রি করে, আচ্ছা, বিশ্বাস করে যে এটা একটা ভালো অনুষ্ঠান, আনুষ্ঠানিকতায় সহযোগিতা করার জন্য, ফাকাদ কাফারা বিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করলো। এটা একেবারে রেফারেন্স দিয়ে বললাম, নাম উল্লেখ করে দিয়ে বললাম। সুতরাং এটি অনেক দীর্ঘ একটি বক্তব্য যে প্রশ্ন করেছেন এই ভাই। তবে তিনি তার প্রশ্নের মধ্যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ভুল শব্দ। সেটা হলো শুধু নেতাদেরকে চিহ্নিত করেছেন। নেতা ছাড়াও এই দেশের প্রচুর লোক, হয়তো পারে তিনি নিজেও হতে পারেন, আমি জানি না, মানে আরও প্রচুর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, জি, ইসলামের পরিচয় বহন করছে, কিন্তু তারাই আসলে এই সমস্ত কাজের মধ্যে জড়িত আছেন। সুতরাং মানে নেতাদের প্রতি বিদ্বেষ দেখিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরকেই সতর্ক হতে হবে। প্রশ্নটার মধ্যে ভুল কোথায় আছে তিনি এটা অবশ্যই বুঝতে হবে যে তিনি টার্গেট করতেছেন একদল লোককে, কিন্তু আসলে টার্গেট পিপল মানে নেতা নয়, টার্গেট পিপল সবাই, এর মধ্যে প্রচুর লোক রয়েছে, সাধারণ মানুষ মানে এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করতেছে। জি জি, যারা ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখেন এরা সবাই এর মধ্যে অংশগ্রহণ করতেছে। সুতরাং এই ধরনের দিন উপলক্ষে অংশগ্রহণ করা এটি জায়েজ নেই। এখানে একটি মাসআলা খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে এই যেই সমস্ত জনপদে মাল্টিকালচারাল এবং রিলিজিয়াস মানে অবস্থান রয়েছে, যেমন আমাদের এই দেশে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, এখন রাষ্ট্রীয় দায়িত্বের কারণে জি জি জি, যদি কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় কারণে তাকে মানে তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়, অথবা প্রোগ্রামে অংশগ্রহণ করা তার জন্য রাষ্ট্রীয় কারণে তাকে সেখানে যেতে হয়, তাহলে তিনি শুধুমাত্র দায়িত্ব পালনের স্বার্থে অংশগ্রহণ করবেন, তার জন্য সেখানে আর অন্য কোনোভাবে অংশগ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে অবশ্যই উত্তম হচ্ছে সেই ধর্মের যেই দায়িত্বশীল আছেন তাদেরকে দিয়েই এই ধরনের কাজগুলো করানো। কোনো মুসলিম ব্যক্তি যেহেতু তার চেতনার সাথে, তার আকিদার সাথে, তার বুনিয়াদি যেই ঈমান আছে সেই ঈমানের সাথে এই বিষয়গুলো সাংঘর্ষিক উচিত নয়, তিনি এই ধরনের কাজ করবেন। জি শেখ, তাহলে এক্ষেত্রে একটি বিষয় মনে হয় আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া দরকার, যে এটা আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমরা যারা মুসলিম ধর্মের আছি, ইসলাম ধর্মের, আমরা এটা প্রতিপালন করব, কিন্তু এটা নিয়ে যেন প্রতিপালন করব না, করতে হবে, আমরা পালন করব। এটা কোনটা পালন করব? এই যে প্রসঙ্গটা আলোচনা হলো, আমি বুঝিনি, আপনি তো এলোমেলো করে দিয়েছেন। না না, পালন করব আমরা না, আমরা যেটা আপনি মাসালাটা বললেন, এই মাসালাটা আমরা মেনে নেব। হ্যাঁ না, মানে আমরা এই কাজে অংশগ্রহণ করব না, এটা পালন করব, সেটাই আপনি আবার জি না, আমি ওইটাই বলতে চাই, কিন্তু এটা নিয়ে যেন আমরা সম্প্রীতি নষ্ট না হয় দেশের, আমাদের যে সম্প্রীতির বন্ধন আছে সেটা। সম্প্রীতি বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা হলো মানে তাআয়ুশ সিলমি, সেটা হলো মানে পরস্পর মানে নিরাপদ অবস্থান, জি জি, ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত থাকা, জি জি জি, এই বিষয়টি রাষ্ট্রের জন্য, জাতীয় সামাজিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপরে উনি দর্শক আরেকটি প্রশ্ন করেছেন যাকাতের নিসাব সম্পর্কে। কেউ বলেছেন 7.5 তোলা স্বর্ণ, আবার কেউ বলেছেন 52.5 তোলা। এই যে বিষয়টা, এটা আসলে উনি কোনটা? না, কেউ এই কথা বলেন নাই, যাদের জ্ঞান আছে তারা বলবে অবশ্যই মানে যেটা সবচেয়ে নিম্ন নিসাব এবং রূপার যে নিসাব রয়েছে 52.5 তোলা, এটাই হচ্ছে যাকাতের নিসাব। আর যিনি বলেছেন তিনি ভুল বলেছেন, না জেনে বলেছেন, এবং এই বিষয়গুলো সম্পর্কে তাহকিকের অভাবের কারণে বলেছেন। জি জি, ধন্যবাদ। দর্শক আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। এরপরে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আরিফ চিটাগং থেকে। জি সরি, জি জাযাকাল্লাহু খাইর। জি বারাকাল্লাহু ফিকুম। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, অনেক সময় আমরা আমাদের মানে 25 ডিসেম্বরে মানে খ্রিস্টান তারা আমাদের জন্য কেক পাঠান, মানে বিভিন্ন খাওয়ার জিনিস আমাদেরকে উপহার দেন, এই কি আমরা খাওয়ার জিনিসগুলোকে আমরা খাইতে পারবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, আরেকটি প্রশ্ন আছে। যেমন আমি জোহরের নামাজ পড়তেছি, তখন আযান দেয় না, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, তখন কি আমি আযান দিয়ে নামাজ পড়তে হবে?
আচ্ছা, আজান দেয়নি, আজান ছাড়া কি আপনি নামাজ পড়তে পারবেন কিনা? ওকে, হ্যাঁ, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, তখন কি আমার আযান দিতে হবে? আচ্ছা ঠিক আছে। জি, আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। শাইখ, উনি প্রশ্ন করেছেন দর্শক যে এই 25 ডিসেম্বরে ওনাকে বা অন্যকে কাউকে গিফট পাঠায়, হ্যাঁ, ওই ধর্মের অবলম্বী লোকেরা, তো সেই গিফট কি ওনারা ভক্ষণ করতে পারবেন, যেটা যদি খাওয়ার হয় ইত্যাদি যে বিষয়টি বলেছেন? যদি এই দিন উপলক্ষে কোনো মানে অমুসলিম ভাই মুসলিমকে গিফট দেন, তিনি সেই গিফট গ্রহণ করতে পারবেন কিনা এই মাসআলায়ে সালাফদের মধ্যে দ্বিমত আছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি আসার থেকে বোঝা যায় এটি গ্রহণ করা জায়েজ। যদি খাবার বৈধ খাবার হয় তাহলে গ্রহণ করা জায়েজ। জি, খেয়াল রাখতে হবে একটি বিষয়, যেটি আমরা অল্প আগেও দৃষ্টি আকর্ষণ করেছি। এই ভাই আবার এই মাসালাটি তিনি যদি আগের কথা বুঝতেন তাহলে এই প্রশ্ন করতেনই না। তাহলে বোঝা গেল যে আমাদের আগের বক্তব্য হয়তো তার কাছে স্পষ্ট হয়নি, এই জন্য তিনি হয়তো এই প্রশ্ন করেছেন। কারণ খেয়াল রাখতে হবে একটি মৌলিক বিষয়, সেটা হলো যেখানে বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, সেখানে সামাজিক যেই বন্ধন আছে অথবা তাআয়ুশুস সিলমি, নিরাপদ জীবন যাপনের যেই মৌলিক বিষয় রয়েছে, সাম্প্রদায়িকতা মুক্ত অবস্থান রয়েছে, সে অবস্থানটা নিশ্চিত করা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। জি, অন্যথায় মানে সামাজিকভাবে বিপর্যয় তৈরি হবে। মুসলিমরা অমুসলিমদের উপর আক্রমণ করবে, অমুসলিমরা মুসলিমদের উপর আক্রমণ করবে, যেটি ইসলামী শরীয়ত কোনোভাবে অনুমোদন দেয় না। জি, যেহেতু এখানে সহাবস্থানের বিষয়টি মানে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব এবং ব্যক্তির দায়িত্ব। তাই এই বিষয়গুলো খেয়াল রেখেই সেখানে অবস্থান করতে হবে, ভূমিকা রাখতে হবে। এই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে না, আমি এই ধরনের জিনিস গ্রহণ করব না, এটা তার জন্য বৈধ। আমি এই ধরনের মানে গিফট অথবা এই ধরনের খাবার আমি খাবো না, তিনি সেটা গ্রহণ না করলেও তিনি না করতে পারেন, এটা তার জন্য বৈধ। এবং আলেমদের একটি বক্তব্য রয়েছে যে এই ধরনের গিফট গ্রহণ না করা এটি উত্তম। বাকি যেহেতু এই মাসআলায়ে সালাফদের মধ্যে দ্বিমত আছে, সেক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনাকে যেমনিভাবে মানে কোনো অমুসলিম ব্যক্তি আপনাকে যদি কোনো কারণে গিফট দেয়, সে গিফট আপনি যেমন গ্রহণ করতে পারবেন, ঠিক যদি এই দিবসকে কেন্দ্র করে কেউ গিফট দেয় সেটাও আপনি গ্রহণ করতে পারবেন, গ্রহণ করা জায়েজ। কিন্তু যদি কেউ না গ্রহণ না করেন তাহলে এটা তার জন্য উত্তম। যিনি গিফট দিলেন আবার আমি কি বা আমাকে দিল, আমি কি আবার ওনাকে গিফট দিতে পারবো না? এই দিন উপলক্ষে কোনো ধরনের গিফট দেওয়া সেটা আগের মাসালা বলে দিয়েছি, তারা গিফট দিতে পারবে, দেয়া যাবে না। কিন্তু তাদেরকে এই দিনে কোনো ধরনের মানে স্বাগত জানানো, সম্ভাষণ জানানো অথবা সম্বর্ধনা দেয়া অথবা তাদেরকে কোনো ধরনের গ্রিটিংসে যাওয়া, এটি ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। কারণ হচ্ছে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে কোনো মুসলিম ব্যক্তি কোনোভাবেই সহযোগিতা করতে পারে না, আচ্ছা, অংশগ্রহণ করতে পারে না। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওয়াক্ত হয়ে গেছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু আজান হয়নি, আজানের জন্য কি অপেক্ষা করার প্রয়োজন আছে নামাজের? না, আজানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, আর আজান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর সালাত আদায় করবেন তিনি তো মসজিদে, সুতরাং তিনি কিসের সালাতের প্রশ্ন করেছেন তাও আমার জানা নেই। জি জি, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নের উত্তর আশা করছি পেয়েছেন। যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে? আমি দিনাজপুর থেকে বলছি। জি, প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে মানে প্রথম প্রশ্ন, শুক্রবারে মানে কি কি মানে গুরুত্বপূর্ণ আমলগুলো জানতে চাই, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে মানে শারীরিকভাবে সুস্থ হওয়ার কোনো আমল আছে কিনা। আচ্ছা আচ্ছা, শুক্রবারের আমল শারীরিক সুস্থতার আমল, এবং হচ্ছে আর মা বলে যে মানে আরেকটাই প্রশ্ন। ওকে ভাইয়া, দুটি প্রশ্নই থাক, আরেকদিন অন্য প্রশ্ন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, উনি প্রশ্ন করেছেন শুক্রবারের কোনো বিশেষ আমল আছে কিনা। অনেকগুলো বিশেষ আমল রয়েছে শুক্রবারে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে, বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। প্রথম হচ্ছে শুক্রবারে ইয়াউমুল জুমআতে আপনি সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন, এর ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফ এই দিনে তেলাওয়াত করবে
পরবর্তী জুমা পর্যন্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোক বর্তিকার মাধ্যমে আলোকিত করে দিবেন। এই আলোকিত করে দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে অবশ্যই হেদায়েতের যেই সুন্দর রাস্তা রয়েছে সেই রাস্তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিচালিত করবেন এবং তৌফিক দেবেন। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের বিষয়। জি। দ্বিতীয় হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দরুদ পড়তে বলেছেন। আকসিরু আলাইয়া আসসালাহ, যে তোমরা জুমার এই দিনে অধিক পরিমাণে আমার উপর দরুদ পড়ো। সেক্ষেত্রে আপনি এই দিনে বেশি পরিমাণে দরুদ পড়তে পারেন। তৃতীয় হচ্ছে ইন্না ফি হাযিল ইয়াউমি লাসাআতান লা ইয়ারুদুল্লাহু ফিহা দুআ, এই দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া ফেরত দেন না, কবুল করে থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে একেবারেই মানে একটি সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে আপনি আপনার প্রয়োজন তুলে ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করবেন, সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল করবেন। সুতরাং এটাই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেটা হচ্ছে দুটি বক্তব্য আহলুল ইলমের এসেছে, আহলুল হাদিসদের মধ্যে হাদিসদের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে। প্রথম হচ্ছে ইমাম সাহেব আসার পর থেকে আরম্ভ করে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময় অধিক পরিমাণে দোয়া করা। এই সময় ব্যক্তিগতভাবে অধিক পরিমাণে দোয়া করা। খেয়াল রাখতে হবে যে দোয়া যখন আমরা বলবো তখন দোয়া হচ্ছে ব্যক্তিগত বিষয়। দোয়া ব্যক্তিগত ইবাদত, দোয়া কোনো সামষ্টিক ইবাদত নয়। সেকেন্ড যে বিষয়টি সেটা হলো আসরের সালাতের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময় অধিক পরিমাণে দোয়া করা, এটি দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কেউ কেউ বলেছেন যে ফিহা সাআতুল ইজাবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় বান্দাদের দোয়া কবুল করবেন এই সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করবেন, এই সময়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করবেন। এরপরে 4 নম্বর যে বিষয়টি সেটা হলো জুমার সালাতে আপনি যত দ্রুত সম্ভব অংশগ্রহণ করবেন। জুমার সালাতে আমাদের অনেকে ইমামকে ধরার জন্য যায়। ইমামকে ধরার জন্য মানে কোনো রকম নামাজ ধরতেছেন, তিনি জুমার সালাতের উপস্থিতি হারিয়ে গিয়েছে, অ্যাটেন্ডেন্স নাই, তার উপস্থিতি জুমার সালাতে যদি নিশ্চিত করতে হয় এবং জুমার সালাতের স্পেশাল যেই পুরস্কার আছে পুরস্কার নিশ্চিত করতে হয়, তাহলে জুমার সালাতে আগেই যেতে হবে। আজানের সাথে সাথে আত-তাবকিরু ওয়াত-তাহজিরু ইলা সালাতুল জুমআহ, সালাতুল জুমআতে আগেই যাওয়া হচ্ছে সালাতুল জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। সুতরাং যিনি দেরি করে খুতবার সময় গেলেন, খুতবার শেষে গেলেন, অথবা জামাত শুরু হয়ে গিয়েছে গিয়ে জামাত ধরলেন, তিনি জুমার সালাতের ফজিলত থেকে বঞ্চিত। জুমার সালাতে উপস্থিতি তার আর নেই। খবরদার, এই বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখবেন। এই জন্য জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে জুমার দিনে আগে ভাগে উপস্থিত হওয়া। আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু এই প্রশ্নের উত্তর দিয়ে তাহলে আমরা অন্যদের আর জীবনে কোনো প্রশ্ন নিতে পারবো না। জি, আমি এই জন্য কয়েকটি পয়েন্ট বললাম, বাকি পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি এমন কোনো প্রশ্ন করবেন না যেটা মানে এই জন্য 1 ঘন্টা 2 ঘন্টা উত্তর দিতে হবে, এরকম কোনো প্রশ্ন আমরা ভাইদের কাছে অনুরোধ করবেন না। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। মানে চমৎকার, আপনি সংক্ষেপে গুরুত্বপূর্ণ 5টি আমল শায়েখ বললেন। আশা করছি আমরা সবাই এটি আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন দর্শক, যে শারীরিক সুস্থতার জন্য কোনো আমল আছে কিনা? শারীরিক সুস্থতার জন্য তো দোয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে আজান এবং ইকামতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার চাচা, তাকে বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজান এবং ইকামতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ, এই সময় দোয়া কবুল হয়। সুতরাং আজান এবং ইকামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জিজ্ঞেস করলেন যে এই সময় আমি কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তখন আল্লাহ রাব্বুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল মুআফাতা ওয়াল আফিয়াতাদ দাইমা, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, সুস্থতার নিরাপত্তা চাই। এবং এই দোয়াটি আফিয়াতের দোয়া, ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দোয়াটি সেখানে করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো দোয়ার বই থেকে শিখে নেবেন। মানে আমি এখানে দোয়া বললাম সাথে সাথে মুখস্থ করে ফেললো, এমনটা সম্ভব হবে না। এগুলো অবশ্যই শিখে নিতে হবে। কিন্তু দোয়ার মাধ্যমে কি সুস্থতা? এটা প্রশ্ন। জি জি জি, শুধু দোয়ার মাধ্যমে কি সুস্থতা? না, সুস্থতার জন্য কোনো ব্যক্তি যদি সুস্থ থাকতে চান তাহলে তার জন্য অবশ্যই
প্রত্যেক দিন ফজরের আগে তাকে উঠতে হবে এবং ফজরের সালাত নিয়মিত আদায় করতে হবে, তাহলে তিনি সুস্থ থাকতে পারবেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। জি শায়েখ, আপনি যেটা বললেন সালাতে, ফজরের সালাতে উঠতে হবে, সালাত আদায় করতে হবে, পাশাপাশি আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবারের নিয়ন্ত্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ আপনাকে। দর্শক এই মুহূর্তে যিনি আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জীবন প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সময় আল্লাহর কাছে অনেক কিছু চাই, দেখা যাচ্ছে একটা জিনিস হয়তো অনেকদিন ধরে চাচ্ছি, সেটা আমার হচ্ছে না। তা আমার প্রশ্ন যে আমি কি মানে দোয়া যে কবুল হচ্ছে, আমার দোয়া যে কবুল হচ্ছে, এটা কি বোঝার কোনো উপায় আছে? মানে কোনো কিছু বুঝতে পেরেছি, মাধ্যম দিয়ে কি বোঝার উপায় আছে নাকি? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কাজ হয়তো আমি নিজে করি না, কিন্তু সেটা আরেকজনকে বলছি যে এটা করো, কিন্তু সেই ধর্মীয় কাজটা হয়তো আমি করি না। তা সেই ক্ষেত্রে কি আমার এটা বলা উচিত থাকে, নাকি আমার নিজে আগে মেনে তারপরে আরেকজনকে বলা উচিত? ওকে, ধন্যবাদ বোন নূরজাহান, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। শায়েখ উনি প্রশ্ন করেছেন প্রথম যে দোয়া কবুল হচ্ছে, এটা বোঝার কোনো উপায় আছে কিনা। দোয়া কবুল হচ্ছে এর বোঝার উপায় রয়েছে। আপনি যদি আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন নিয়মিত, এবং দোয়া করার ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের অনীহা, অনিচ্ছা এবং অনাগ্রহ না থাকে, তাহলে বুঝবেন যে দোয়া কবুল হচ্ছে। কারণ দোয়া কবুল হচ্ছে এটাই দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দোয়া করার জন্য সুযোগ করে দিচ্ছেন। যদি আপনার মধ্যে অনীহা থাকে এবং আপনি শুধুমাত্র মানে ইস্তেজাল করেন যে আল্লাহ তাআলা দেয় না কেন, আমার দোয়া কবুল হয় না কেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। কারণ এটাই দোয়ার প্রতিবন্ধক। আমাদেরকে জানতে হবে দোয়া কবুলের প্রতিবন্ধকতা আছে অনেকগুলো, তার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে আল ইতিদা, দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তা'তাদু ফি দুআ, তোমরা দোয়ার মধ্যে সীমালঙ্ঘন করো না। দোয়ার মধ্যে সীমালঙ্ঘন হচ্ছে যে আপনি এমন দোয়া করলেন যে দোয়াটি মানে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিনের শানে যেটি প্রযোজ্য নয় বা কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে যায় না, এমন ধরনের দোয়া আপনি করলেন, এটি জায়েজ নেই। আরটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করবেন মা লাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত বান্দা মানে তাড়াহুড়ো না করবে। আল ইস্তিজালু ফি দুআ, দোয়ার মধ্যে ইস্তিজাল হচ্ছে ইয়াকুলু দাআউতুল্লাহ ফালাম ইয়াকবাল লি, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেননি, তাড়াহুড়া করছে। যেটা এই বোন বলেছেন, উনার দোয়া কবুল না হওয়ার একটা লক্ষণ এখানে রয়েছে, সেটা হচ্ছে তিনি এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। কীভাবে বুঝলেন? আপনাকে দোয়া করার যদি সুযোগ দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার দোয়া কবুল হচ্ছে। এবং এই জন্য যদি দোয়ার প্রতি আপনার কোনো অনাগ্রহ, অনীহা, অবজ্ঞা না থাকে, শুধুমাত্র আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত আপনার দোয়া কবুল হচ্ছে। কিন্তু অবশ্যই দোয়া কবুলের জন্য মানে আপনি সময় নিতে হবে, আপনাকে সময় দিতে হবে। নবী এবং রাসূলদের দোয়া কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময়ের পর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দা আসলে সত্যিকার তার একেবারে কায়ি মনোবক্ষে সব দিক থেকে, অন্তর দিয়ে, তারপরে দেহ দিয়ে, মন মানসিকতা, চেতনা, আবেগ সব কিছু দিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে উপস্থাপন করতে সমর্পণ করতে পারছে কি না। চমৎকার, জাযাকাল্লাহ বোন, আশা করছি উত্তর পেয়েছেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা আমল করি না বা আপনি আমল করেন না, সেই জিনিসটা কি অন্যকে বলা, সেই আমল করতে অন্যকে বলা জায়েজ, কিন্তু নীতি কথা হচ্ছে একটাই, সেটা হলো এমন কথা কাউকে বলবে না তা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে মানুষদেরকে ভালো কাজের কথা বলবে আর নিজেদেরকে ভুলে যাবে। মানে এটি মুনাফিকদের ছোটখাটো একটা লক্ষণ। ছোটখাটো একটা লক্ষণ। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলার কাছে বড় গুনাহের কাজ হচ্ছে তোমরা এমন কথা বলো, এমন উপদেশ দাও, এমন নসিহত করো মা লা তাফআলুন, যেটা তোমরা করো না। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই নীতিকতা হচ্ছে আপনি যেটা করেন না সেটা আপনি না বলাটাই উত্তম। কিন্তু যদি কোনো ব্যক্তি বলেন, তার জন্য বলা জায়েজ রয়েছে, কারণ অনেক কাজ আছে আমি করতে পারবো না হয়তো,
আমি শারীরিক কারণে না পারতে পারি, মানসিক কারণে না পারতে পারি, আবার অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে না পারতে পারি। এর অর্থ এই নয় যে আমি মানুষদেরকে হেদায়েতের কথা একেবারেই বলতে পারবো না। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন, বলা জায়েজ, তবে নিজেকে ভুলে গিয়ে মানে অন্যকে আলোকিত করার বিষয়টি ঈমানদার ব্যক্তিদের লক্ষণ নয়, শোভনীয় নয়। ধন্যবাদ। আমাদের আজকের নির্ধারিত বিষয় সময়ের সদ্ব্যবহার। এই প্রসঙ্গে শায়েখকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে এই বিষয়ে কিছু দৃষ্টি আকর্ষণ করা। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আজকের এই প্রোগ্রামে অবতরণ করেছেন। সে বিষয়টি হচ্ছে সময়ের সদ্ব্যবহার। সময়ের সদ্ব্যবহার সম্পর্কে জানতে হলে প্রথমে সময় সম্পর্কে জানতে হবে। সময় এবং জীবন মানে একটি আরেকটির পরিপূরক। জীবন দিয়ে যেটা বুঝায় সময় দিয়েও সেটাই বুঝায়। কোনো ব্যক্তির যদি সময় থাকে তাহলে সেই সময়টাকে তিনি যদি অবহেলা করে নষ্ট করেন, সেটাকে যদি অপচয় করেন, অপব্যবহার করেন, তাহলে তিনি জীবনকে অপব্যবহার করলেন, জীবনকে ক্ষতির দিকে ঠেলে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল আসরের মধ্যে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। একটা সূরাই সূরাতুল আসর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ইঙ্গিত দিয়েছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত হবে কখন? তখনই ক্ষতিগ্রস্ত হবে যখন নিজেদের জীবনের মূলধন হচ্ছে সময়, এই মূলধন নষ্ট করে ফেলবে। এই মূলধন যদি কোনো ব্যক্তি নষ্ট করে তাহলে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। সংক্ষেপে আমি 4টি পয়েন্টের কথা বলবো, খুব মানে সংক্ষিপ্ত বক্তব্য। প্রথম পয়েন্টটি হচ্ছে, যিনি সময়ের সদ্ব্যবহার করবেন, মানে সময়কে অপব্যবহার করবেন না, অপচয় করবেন না, তিনি তার জীবনের অভীষ্ট যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে খুব দ্রুত পৌঁছতে সক্ষম হবেন। কারণ হলো সময়টা তাকে নির্দিষ্ট করে দিবে যে আমি প্রত্যেকটি কাজ পদক্ষেপ কিভাবে দিতে হবে। সদ্ব্যবহার সময়ের তার প্রত্যেকটি পদক্ষেপকে নিশ্চিত করবে যে আমি আসলে আমার যে অভীষ্ট লক্ষ্য আছে, আমি যে টার্গেটের দিকে যাচ্ছি, দুনিয়াতে আমার একটা টার্গেট থাকবে এবং আখিরাতে একটা টার্গেট থাকবে, যেটা আমার জীবনের মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমি যাচ্ছি কিনা। সুতরাং সেটাকে দ্রুত সম্পন্ন করা, দ্রুত সম্পাদন করা, এই কাজটি ওই ব্যক্তির পক্ষেই সম্ভব হবে যিনি সময়কে যথাযথভাবে সদ্ব্যবহার করেছেন, কাজে লাগিয়েছেন, অপচয় অপব্যবহার অথবা সময় নষ্ট করেননি। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো, তিনি মানসিক প্রশান্তি এবং জীবনে তিনি একটা মানে সুন্দর একটা আবহ পাবেন, যেই আবহের কারণে তিনি তার প্রত্যেকটি কাজ তিনি সম্পাদন করতে সহজ হবে। কারণ মানসিক প্রশান্তি এই জন্য পাবেন, অস্থিরতা তার আসবে না, যেহেতু তিনি সময়টাকে কাজে লাগাচ্ছেন, যেই সময়ের কাজ সেই সময় করে দিচ্ছেন। ওই ব্যক্তির মতো নয় যে আগামীকাল করব, আগামী বছর করব, অথবা 5 বছরের পর এই কাজটা সম্পাদন করব, অথচ কাজটা এখনই করা দরকার। তাহলে ওই ব্যক্তি তখন যেহেতু তিনি সময়টাকে যেখানে যে কাজ করা দরকার, যে সময় যে কাজ দায়িত্ব হিসেবে পালন করা দরকার, সেই সময়টুকুকে সেভাবে কাজে লাগাচ্ছেন, তাহলে তিনি একটা মানসিক প্রশান্তি পাবেন। তার মধ্যে ধীরস্থিরতা দেখা যাবে। অনেক লোককে দেখা যায় যে প্রচুর কাজ করেন, কিন্তু দেখা যায় যে কোনো অস্থিরতা নেই, শান্ত, একেবারেই মনে হচ্ছে যেন একেবারেই মানে কুল মাইন্ড নিয়ে কাজ করতেছেন, কিন্তু প্রচুর কাজ করছেন। আবার আরেকজনকে দেখা যায় অস্থিরতার শেষ নেই, ডান বাম করতে করতে মানে কিন্তু কোনো কাজই তিনি পরিপূর্ণ করতে পারছেন না, যেহেতু তিনি সময়ের সদ্ব্যবহার যেটাকে বলে, যেই অর্থে সদ্ব্যবহার, সেই অর্থে সময়কে আসলে তিনি সদ্ব্যবহার করছেন না, সেই অর্থে তিনি সদ্ব্যবহার করছেন না। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, এখানে যিনি সময়কে সদ্ব্যবহার করতে পারবেন, যেহেতু সময় হচ্ছে তার এমন একটি বাহন, যে বাহনে তার প্রোডাকশান কী হবে, বৃদ্ধি পাবে। তিনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রোডাক্ট দিতে পারবেন। সেটা জ্ঞানের প্রোডাক্ট হতে পারে, সেটা অন্য জগতের প্রোডাক্ট হতে পারে, মানে প্রোডাক্ট কমন কথা। ও দেখবেন যে অনেক লোক আছে। আমি খুব সংক্ষেপে একটি কথা বলি, সেটা হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ 45 বছর বয়সে মারা গিয়েছেন, কিন্তু গোটা বিশ্ববাসী তার কাছে ঋণী। তিনি এমন কিছু জিনিস প্রোডাক্ট দিয়ে গিয়েছেন, এত অল্প সময়ের মধ্যে এমন প্রোডাক্ট বিশ্ববাসীকে দিয়ে গিয়েছেন, যেই প্রোডাক্টের কারণে বিশ্ববাসী তার এই জ্ঞান থেকে কেয়ামত পর্যন্ত হতে পারে যে কেয়ামত পর্যন্ত তারা উপকৃত হবে। যে অল্প সময়ের মধ্যে
অনেক বেশি প্রোডাক্ট তিনি কি করতে পারবেন, অনেক বেশি উৎপাদন, অনেক বেশি মানুষের জন্য কল্যাণকর জিনিস রেখে যেতে পারবেন। জি। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো সময়ের যিনি সদ্ব্যবহার করবেন তার সাথে লোকদের যে সম্পর্ক হবে সেই সম্পর্কটাও হবে তার সময় নষ্ট করবে এমন কোনো ব্যক্তিরা তার সাথে সম্পর্ক করতে পারবে না। ফলে তিনি অনেক ঝামেলা থেকে আল আলাকাত মানে আল মুআওয়াকা, এমন সম্পর্ক যে সম্পর্ক নিজের জীবনের জন্য ক্ষতিকর, নিজের যৌবনের জন্য প্রয়োজন নেই, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, হেফাজত করতে পারবেন। 4টি পয়েন্ট আলোচনা শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে সময়ের সদ্ব্যবহারের ব্যাপারে আপনি যে চমৎকার আলোচনা করেছেন, আশা করছি আমাদের দর্শকবৃন্দ এ থেকে আলোকিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি জেনারেল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ধর্মীয় বিধানগুলো মানি, নামাজ পড়ি, পর্দা করি, তাহাজ্জুদ নামাজও পড়ি। তা ভাইয়া যদি কয়েকটা আমাকে বলে দিত যে আর কয়েকটা আমলের কথা যেগুলো করলে আমি অধিক সওয়াব পাইতে পারবো। আচ্ছা, অধিক সওয়াব আমল। জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো সাধারণত জানি যে যে সমস্ত মহিলারা বিধবা হয়ে গেছে, যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চার মুখের দিক তাকিয়ে সে যদি দ্বিতীয় বিবাহ না করে তাহলে তার জন্য একটা সওয়াব আছে আল্লাহর কাছে। আর যদি এমন কোনো মহিলা হয় যে যার বাচ্চা নেই কিন্তু সে বিধবা, সে আর দ্বিতীয় বিবাহ করেনি, তার জন্য কি এটা কোনো সওয়াব আছে? আচ্ছা, জি, ধন্যবাদ। শায়খ উনি প্রশ্ন করেছেন যে উনি সালাত, সওম ইত্যাদি আমল করেন, তাহাজ্জুদও পড়েন, আরো অধিক সওয়াব পাওয়ার জন্য কোনো আমল যদি আপনি পরামর্শ দিতেন। ধন্যবাদ। আমি দুটি আমলের কথা বলতে পারি। একটি হচ্ছে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করুন। সেটা আইয়ামুল বীদও হতে পারে, 13, 14, 15। আপনি আপনার গোটা জীবন সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেটি পেয়ে যাবেন। জি, সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। আর 2 নম্বর যে আমলটি আমি বলবো সেটি হচ্ছে আপনি সকাল সন্ধ্যায় কালিমাতুত তাওহীদ আল কবীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে পড়বেন। এর মাধ্যমে আপনার জীবনের যতগুলো সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তবে এগুলো হচ্ছে ফজিলত। ফজিলতের আগে কিছু বিষয় রয়েছে যে ফজিলতগুলো পেতে হলে শর্ত আছে, ফজিলতগুলো পেতে হলে শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে। এটিও একটি দীর্ঘ আলোচনা। আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো বলেছি। জি, যেহেতু আপনি ফরজ, সালাত, সওম ইত্যাদি করছেন, তাহাজ্জুদও পড়ছেন, আশা করছি শায়খ যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলো আপনি বুঝতে পেরেছেন এবং যে বিশেষ 2টি আমলের কথা বললেন আশা করছি যে এটা আপনি আমল করবেন। এরপরে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিধবা হয়ে গেছেন, সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে বিয়ে করেন নাই, অথবা সন্তান নাই, বিধবা আছেন, হ্যাঁ, বিয়ে করেন নাই, এক্ষেত্রে কি আল্লাহর কাছে কোনো আলাদা মর্যাদা পাবেন এই সমস্ত নারীরা? এই নারীদের আলাদা কোনো ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন এর কোনো ভিত্তি নেই। বরং বিধবা নারী যদি তিনি আসলেই মানে এমন অবস্থায় থাকেন যে যৌবনের শুরুতে রয়েছেন, জি, তাহলে তার জন্য সর্বোত্তম হচ্ছে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, বিবাহ করবেন। আমাদের সমাজে এ ধরনের কুরেওয়াজ, একটা খারাপ দৃষ্টিভঙ্গি কাজ করে। বিধবা নারী যদি বিবাহের কথা বলেন অথবা বিবাহ বসতে চান, সমাজে সামাজিকভাবে মনে হয় যেন একটা দুরাচারের কথা বলেছেন। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করো। বরং এখানে তার অভিভাবকদের উপর ওয়াজিব এবং সামাজিকভাবে উচিত হচ্ছে এই ধরনের নারীদেরকে বিবাহের ব্যবস্থা করা। জি, কারণ সামাজিকভাবে বিপর্যয় থেকে, সামাজিক অনৈতিকতা, অশ্লীলতা থেকে বাঁচতে হলে অবশ্যই এদেরকে বিবাহ দেওয়াটাই হচ্ছে বিধান।
আর এই নারী যেহেতু দুর্বল একেবারেই, যদিও নারীরা এখন নিজেদেরকে স্লোগান দিয়ে সবল করতে চাচ্ছেন, স্লোগানের সবল, বুঝতে পেরেছেন, কিন্তু আসলেই দুর্বল। কনস্ট্রাকশনটা কি দুর্বল, একেবারেই দুর্বল। দুর্বল কনস্ট্রাকশনে স্লোগান দিয়ে সবল হওয়া যায় না। সুতরাং যারা মানে দুর্বল এদেরকে অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য একটা অবলম্বন দেওয়া উচিত। এটাই হচ্ছে সামাজিক দায়িত্ব, এবং এই কারণেই ইসলাম এ বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ইসলামী সুন্নাহর এই দিকগুলো না জানার কারণে আমাদের মধ্যে এই বোন যেই বক্তব্য দিয়েছেন, হয়তো কোনো আলেম হতে পারে, কোনো সামাজিক কোনো বক্তা অথবা আলোচক অথবা কোনো ব্যক্তির মাধ্যমে জেনেছেন, না, এটা শুদ্ধ নয়। ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আপনার নেই। আজকে হয়তো ভিন্ন ভাষা আপনার কাছে একটু মানে ভিন্ন ভাষা মনে হতে পারে, মনে হচ্ছে কি বলতেছে। সন্তানের দায়িত্ব হচ্ছে সন্তানের অভিভাবকের। সন্তানের অভিভাবক সন্তানের দায়িত্ব পালন করবে, কিন্তু সবটাই আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, যেহেতু আমরা আসলে ইসলাম সম্পর্কে অনেক অনেক দূরে। জি, শুক্রিয়া বোন। আশা করছি বিষয়টি আপনি অনুধাবন করতে পেরেছেন। এই প্রশ্ন আপনার মধ্যে আর আসবে না, এবং আপনি এই বিষয়টি শায়েখ যেভাবে বললেন, আপনার যে মহল রয়েছে, আপনার যে আঙিনা রয়েছে, আপনার যে প্রতিবেশী রয়েছে, তাদের মাঝে এই বিষয়টি ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এই মুহূর্তে যিনি আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন ভাই? আমি বগুড়া থেকে। জি, বগুড়ার ধনর থেকে প্রশ্ন করুন। হ্যালো। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যে কিছুদিন পরে বিশ্ব ইজতেমা শুরু হবে, এখানে যারা ইজতেমার দাওয়াত দিচ্ছে, অনেকে এরকম কথা বলে যে আপনার ওই জায়গায় নামাজ পড়লে অনেক বেশি সওয়াব হবে। এই সম্পর্কে ইসলাম কি বলে? আচ্ছা, আর কোনো প্রশ্ন পেয়েছে? এই প্রশ্নটি পেয়েছি, অন্য কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ আপনাকে। বগুড়া নিশ্চয়ই অনেক শীত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শীত বিশেষ করে উত্তরবঙ্গে অনেক শীতের প্রকোপ, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে, ভাই বোনদেরকে হেফাজত রাখুন। বিত্তশালী যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা আমাদের হাতকে সম্প্রসারিত করি, যারা কষ্টে রয়েছেন তাদের দিকে আমরা নজর সম্প্রসারিত করি। আপনি প্রশ্ন করেছেন ভাই, বিশ্ব ইজতেমার সামনে রয়েছে আর দাওয়াত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে অনেক সওয়াব পাওয়া যাবে। শায়েখ, এই বিষয়ে কি বলবেন? আমি জানি না, মানে বিশ্ব ইজতেমার এই মাঠে যদি সালাত আদায় করে অনেক বেশি সওয়াব হবে, এই বক্তব্য ভিত্তিহীন। এর কোনো দলিল আছে আমার জানা নেই। কোরআন এবং হাদিসের ভিত্তি এর নেই। জি, এটি যারা বলেছেন তারা নিজেদের মন গড়া বক্তব্য দিয়েছেন, নিজেরা তৈরি করে বক্তব্য দিয়েছেন। আমি জানি না এটা একটা দলের ইজতেমা, একটা ফিরকা বা একটা গ্রুপের ইজতেমা, সেটাকে কমন করে দিয়ে এই কথা বলা যে সবাই আসেন, এখানে অনেক বেশি ফজিলত হবে, এখানে সালাত আদায় করলে লক্ষ লক্ষ গুণ সওয়াব পাওয়া যাবে, এই কথাগুলো একেবারেই ইসলামে গর্হিত ও বাঞ্ছিত। ইসলামী শরিয়া অনুযায়ী এগুলো উচিত নয়, এগুলো মিথ্যাচার ইসলামের নামে, এগুলোর সুযোগ নেই। তারা এই কথা বলতে পারেন যে এই ইজতিমাতে অংশগ্রহণ করলে আপনি যদি কোরআন এবং হাদিসের হেদায়েতের বক্তব্য শুনেন, নসিহত শুনেন, তাহলে হয়তো আপনার মধ্যে হেদায়েতের মানে বিষয়গুলো শক্তিশালী হতে পারে, নসিহত অনুযায়ী আমল করতে পারেন। কোনো মাহফিল, কোনো আলোচনা, কোনো কনফারেন্স, কোনো প্রোগ্রাম এটা সওয়াবের কি নয়, ডিপু নয় যে এখানে সওয়াবের কয়েক বস্তা সওয়াব আছে, কয়েক ট্রাক সওয়াব আছে, লোকেরা এসে সওয়াবগুলো কি করবেন, ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবেন। সওয়াবের কিচ্ছু নেই এখানে। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান বিতরণ হয় তাহলে মানুষ হেদায়েত এখান থেকে নিজেদের জীবনের জন্য গ্রহণ করতে পারবেন। সেটাই হচ্ছে এখানে মূল বিষয়, রাইট, সেটাই হচ্ছে মূল বিষয়। সুতরাং এই বক্তব্যগুলো একেবারেই ভিত্তিহীন। এগুলো যারা বলছেন তারা কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে বলছেন না, নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট অথবা বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
জি, ধন্যবাদ ভাই। বগুড়ার ধনুর থেকে যিনি প্রশ্ন করেছিলেন, আশা করছি আপনার মাধ্যমে আমাদের এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন সকল দর্শকের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। যিনি আছেন এই মুহূর্তে দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মিরেশ্বরী থানা থেকে বলতেছিলাম, চট্টগ্রাম। জি, চট্টগ্রামের ভাইরা প্রশ্ন করুন। প্রশ্ন করছিলাম যে হুজুর, মহিলা চুল বিক্রি করলে কি হয়, না করলে কি হয়? জি, আবার বলবেন। মহিলার চুলগুলা বিক্রি করলে কি হয়, না করলে কি হয়? মহিলার চুল? জি, মানে মহিলার চুলগুলা কি বিক্রি করলে কোনো ইসলামী কোনো এতে গুনাহ আছে? আচ্ছা 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 আচ্ছা, মহিলার চুল বিক্রির বিষয়টি। ওকে, আর কোনো প্রশ্ন আপনার? আরেকটা প্রশ্ন হচ্ছে যে মনে করেন আমি এক বন্ধুকে 2.5 লাখ টাকা দিছি, হ্যাঁ জি, তো ও আমাকে এমনি লাভের কোনো হার নাই, এমনি আমাকে সম্মান করে 7,000 টাকা, তো ওইটা কি সুদের মাধ্যমে পড়ে? আচ্ছা, এটা আপনার কোনো মানে আগের থেকে এরকম কোনো ডেট ছিল আপনাদের মাঝে যে এটা দিল? না না না, মানে আমার বন্ধুটাও আছে, ওকে হচ্ছে ডাক্তারি করে আমি 2.5 লাখ টাকা দিছি, হ্যাঁ। আচ্ছা, তো ও আমাকে মনে করেন সম্মান করে প্রতি মাসে খরচ টাকা 7,000 টাকা দেয় প্রতি মাসে? হ্যাঁ, উল্লেখ করা নাই, মানে আগে লাভে দিছি বা কোনো সাথে দিছি। ওকে, আপনি আমাদের সঙ্গে থাকুন, শায়েক উত্তর দেবেন। শায়েক, আমি নতুন একটা প্রশ্ন পেলাম যে মহিলাদের চুল বিক্রি করা এই বিষয়টা। ধন্যবাদ। চুল বিক্রি করার মাসআলা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। জুমহুর আহলুল ইলম, আহলুত তাহকিক বলেছেন যে চুল বিক্রি করা হারাম, চুল বিক্রি করা মহিলাদের হারাম, এবং এটাকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন হারাম। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই এভাবে উল্লেখ করেছেন। শেখ মোহাম্মদ বিন সালহ সামিন রহমতুল্লাহ আলাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে এর মুদ্রা কথা বা মূল কথা হচ্ছে এটি স্বভাবত মানে সাধারণভাবে বিক্রি করা হারাম। আচ্ছা, সাধারণভাবে বিক্রি করা হারাম, মহিলাদের চুল বিক্রি করা সাধারণভাবে হারাম। জি জি। আর আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে মহিলাদের চুল বিক্রি করার বিষয়ে যেহেতু সুস্পষ্ট কোনো রস নেই, তাহলে বিক্রি করা যেতে পারে বা জায়েজ রয়েছে। কিন্তু এই বক্তব্যটি মানে বেশিরভাগ আলেমের যেই বক্তব্য রয়েছে এই বক্তব্যের খেলাফ। জি জি। বরং আমরা আল মৌসু আল কুয়েতি আল ফিকহিয়া 45 খণ্ডে লেখা এই কিতাবটি, এখানে এ বিষয়ে 4 মাযহাবের আলেমের ঐকমত্য উল্লেখ করেছেন। 4 মাযহাবের আলেমদের ঐকমত্য উল্লেখ করেছেন, বলেছেন যে মহিলাদের চুল বিক্রি করা জায়েজ নেই, হারাম। জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন শেখ, যে ওনার বন্ধুকে উনি 2.5 লক্ষ টাকা দিয়েছিলেন, ওনার সাথে এরকম কোনো লিখিত ডেট ছিল না, কিন্তু ওনার বন্ধু খুশি হয়ে প্রতি মাসে 7,000 টাকা ওনাকে দিচ্ছেন। এটা কি সুদ হবে কেন? 5,000 বা 7,000 যেটাই হোক না, এটা সুদ হবে যেহেতু কোনো চুক্তি হয়নি। আপনার অবশ্যই এর জন্য ইনভেস্টমেন্টের একটা চুক্তি হওয়া দরকার, অন্যথায় আপনার এই টাকা গ্রহণ করা হারাম এবং সুদ হবে, হারাম হবে এবং সুদ হবে। ওকে, দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? আমি ইকরামুল হক। জি, প্রশ্ন করুন। পাবনডাঙ্গা গাইবান্ধা থেকে। আচ্ছা, জি জি, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। বলুন ভাইয়া। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দাড়ি এক মুষ্টি কম থুলে কি পরিমাণ গুনাহ? এক মুষ্টি, জি, এক মুষ্টি কম থোয়া কি পরিমাণ গুনাহ? আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসির ফজিলত আচ্ছা, ফজিলত কি কি? ওকে, ধন্যবাদ ভাই। আপনার ইকরামুল ভাই থাকুন আমাদের সঙ্গে। শায়েক, দাড়ি এক মুষ্টির কম রাখা হলে সেটার কি বিষয়, এই বিষয়ে উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ এই ভাইকে। দাড়ি যদি এক মুষ্টির কম হয় তাহলে তিনি সুন্নাহ লঙ্ঘন করলেন, তিনি সুন্নাহ লঙ্ঘন করলেন। তাহলে এই সুন্নাহ লঙ্ঘন করার জন্য তিনি ফজিলত থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। এতে গুনাহ হবে কিনা আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। হানাফি ফকিগণ বলেছেন যে গুনাহ হবে, আর অন্যান্য ফকিদের বক্তব্য হচ্ছে সুন্নাহ যদি কেউ লঙ্ঘন করেন তাহলে তার গুনাহ হয় না, কিন্তু তিনি ফজিলত থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। জি জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আয়াতুল কুরসির ফজিলত বা মর্তবা সম্পর্কে যদি কিছু বলতেন। আয়াতুল কুরসির ফজিলত দীর্ঘ বক্তব্য রয়েছে। আয়াতুল কুরসির ফজিলত ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি যদি
আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। মানে এই ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছে, মারা গেলেই জান্নাতে চলে যাবে। যেহেতু মৃত্যু হয় নাই, এই জন্য এখনো জান্নাতে প্রবেশ করতে পারে নাই। মানে কত বড় ফজিলত, সুবহানাল্লাহ, মানে কত বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। একটা বললাম, আরেকটি বলি। এটা হচ্ছে যদি কেউ রাতের বেলায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়েন এবং এর সাথে তিনি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়েন, তাহলে সারা রাত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করবে। বিপদ আপদ সমস্যা এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে অর্থ কি? আহলে হাদিসগণের অর্থ করেছেন, মানে যদি এই অবস্থায় তার মৃত্যু হয় তাহলে তিনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত রয়েছে, দুইটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ইকরাম, আমি একটি বিষয় বলতে চাই, সেটা হলো আমাদের ভাইরা ফজিলত নিয়ে বেশি আগ্রহী। শর্টকাট, মানে অন্য কিছু যদি না করে চোরাই রাস্তা অথবা শর্টকাট রাস্তা কোথায় পাওয়া যায় এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফজিলতের বিষয়গুলো সবার জন্য নয়। ফজিলত তিনিই তো পাবেন যিনি অবুদিয়তের মানে উত্তীর্ণ হয়েছেন, গোলামীর মানে উত্তীর্ণ হয়েছেন। সুতরাং এই প্রশ্নগুলো যারা করেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আগে নিজের সংশোধনের যে দিকগুলো আছে, বান্দা হওয়ার যেই পথ আছে, সেগুলো সম্পর্কে একটু জানার জন্য চেষ্টা করুন। ফজিলতের বিষয়টি অ্যাডভান্স নিতে পারবেন না, কারণ অ্যাডভান্স নেওয়ার জিনিস না। অ্যাডভান্স নিতে হলে আগে গোলামির স্টেজে আগে তো আপনাকে অবতরণ করতে হবে, সেখানে আরোহণ করতে হবে। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ ভাই ইকরামুল প্রশ্ন করার জন্য। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কেউ আছেন? শাইখ, সম্ভবত কেউ এই মুহূর্তে নেই। আমরা প্রসঙ্গক্রমে আবার আজকে যে প্রাসঙ্গিক বিষয় সময়ের সদ্ব্যবহার, আপনি যে পয়েন্ট সময়ের সদ্ব্যবহারের আমরা 4টি বিষয় আলোচনা করেছি। জি, আরেকটি পয়েন্ট আমি এখানে যুক্ত করতে চাই। সরি, সেটা সময় হচ্ছে মূলত আপনার জীবনের জন্য এমন একটি বিষয় যেটা কখনো আপনার মানে আপনার অপেক্ষা করবে না আপনার জন্য। মানে আপনি হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে, এটা চলেই যাবে। সময় আপনার তার গতিতে আপনার কাছ থেকে চলে যাবে। বসে থাকেন, শুয়ে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কাছ থেকে এই সময় আপনার চলে যাবে। এই জন্য সময়কে কাজে লাগানোর জন্য নিজের অন্তরের মধ্যে সময়ের গুরুত্বটা উপলব্ধি করতে হবে সব সময়। সদ্ব্যবহার করার জন্য অন্তরের মধ্যে এই উপলব্ধি আনতে হবে যে সময় যে আমার কত মূল্যবান। আনফাসুন লা তাউদু, এটি হচ্ছে আনফাস লা তাউদ, শ্বাস প্রশ্বাস যেটি ফেলে দিয়েছেন আর ফেরত রিটার্ন করতে পারবেন না, ঠিক এই ধরনের। এই জন্য এই সময়ের মধ্যে মানুষের মূল্যবান কাজ হচ্ছে যেটা, সেটা হলো মানুষ নিজের জীবনকে কিভাবে জ্ঞান দিয়ে, ইলম দিয়ে এবং কালচার ও সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে কিভাবে উন্নত করবে। মানে অনেককে দেখা যায় নিজের কল্যাণ অথবা নিজের উন্নয়নের বিষয়টিকে ইগনোর করে অপ্রয়োজনীয় অন্যের বিষয় নিয়ে মাথা কামান, অথচ নিজের মধ্যে হাজারো ত্রুটি রয়ে গেছে। এটা সময়ের সদ্ব্যবহার নয়, এটা হচ্ছে সময় নষ্ট করা। তিনি মনে করতেছেন যে তিনি অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ করতেছেন বা অনেক কিছু করতেছেন,
আমরা আমাদের মধ্যে আজকের প্রশ্ন থেকেও আমি অনেককে পেয়েছি যে যিনি চিন্তা করেন অন্যকে নিয়ে, নিজেকে নিয়ে নয়। সময়ের সদ্ব্যবহার তিনিই করতে পারবেন যিনি আসলে নিজেকে নিয়ে ভাববেন, নিজেকে যিনি চিনবেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন সেই সফল হয়েছে মান যাক্কাহা, যে নিজের নফসটাকে পবিত্র করতে পেরেছে। নিজেকে পবিত্র করে, নিজেকে সংশোধন করে, নিজেকে পরিমার্জিত পরিশীলিত করে যদি আপনি আগাতে পারেন, তাহলে আপনার সময়টা সত্যিকার কাজে লাগলো। কিন্তু অন্যের পিছনে সময় দিয়ে নিজের ক্ষতি করলেন, আপনি আপনার সময়কে আসলেই, যদিও আপনি মনে করছেন যে আপনি অনেক ভালো কাজ করেছেন, না, আপনি আপনার সময় নষ্ট করেছেন। জি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন কু আনফুসাকুম, প্রথমে নিজেকে কি করো, বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জি, শুকরিয়া দর্শক। চমৎকারভাবে আমরা সময়ের সদ্ব্যবহার সম্পর্কে আরও শায়েখ থেকে আলোচনা শুনছিলাম, কিন্তু আসলে দর্শকদেরকেই আমাদের প্রাধান্য দিতে হচ্ছে। যিনি আছেন এই মুহূর্তে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন? জি, আমি মাদারীপুর থেকে সালমা আক্তার বলছিলাম। জি, প্রশ্ন করুন বোন সালমা। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে রুমের জন্য মানে ঘরে প্রজাপতি বানাই বা কাগজ দিয়ে, এগুলো দেওয়ালে রাখি, এগুলো কি রাখা জায়েজ আছে? রুম ডেকোরেশনের জন্য প্রজাপতি রাখেন নাকি? কাগজ দিয়ে বানিয়ে, চাদর দিয়ে, ঝালর। আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন? আরেকটি প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তির কাপড় চোপড় কি বেশি দিন কি ঘরে রাখা যাবে নাকি দান করে দিতে হবে? মৃত ব্যক্তির কাপড়, ওকে, ধন্যবাদ। শায়েখ বোন সালমা আক্তার মাদারীপুর থেকে প্রশ্ন করেছেন যে কাগজ দিয়ে বা ঝালর লাইট দিয়ে যে রুম ডেকোরেটেড করে রাখা, এটা কি ঠিক আছে কিনা? রুম ডেকোরেশন করতে কোনো বাধা নেই, কিন্তু রুমে কোনো প্রাণীর ছবি, সরাসরি যদি প্রাণীর ছবি হয় তাহলে সেটি করা জায়েজ নেই। সরাসরি প্রাণী বলতে বোঝায় একটা মানে পরিপূর্ণ অবয়বে একটা প্রাণীর ছবি, কিন্তু চোখ নাই, কান নাই, মুখ নাই, একটা প্রাণীর ছবি অথবা একটা তাজলিল ছায়া ছবি, এগুলো জায়েজ রয়েছে, এগুলো জায়েজ রয়েছে। আর বেশি কথা বলবো না, অনেক লম্বা একটি বিষয়। জি জি জি, ধন্যবাদ। বোন আরো প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির যে কাপড় চোপড়গুলো, এটা কি ঘরে সংরক্ষণ বেশি দিন করে রাখা ঠিক কিনা? এটা ঘরে রাখলেও কোনো অসুবিধা নেই, না রাখলেও অসুবিধা নেই। মৃত ব্যক্তির কাপড় চোপড় যদি মানে ঘরে রাখেন, রাখাও জায়েজ, তবে এই কাপড় চোপড়ের মধ্যে অতিরিক্ত বরকত আছে, অথবা কাপড় চোপড় মানে এটা রাখলে অনেক বড় ফজিলত হবে বা মৃত ব্যক্তির অনেক কল্যাণ হবে, এই কথাগুলো কোনো কোটাই ভিত্তি নেই। সেক্ষেত্রে কাপড় চোপড় যদি তার অতিরিক্ত থাকে, সেগুলো যাদের কাপড় চোপড় নেই তাদেরকে দিয়ে দেওয়াই ভালো, তাহলে তিনি এর সওয়াবটুকু পেয়ে যাবেন। জি জি জি, এটাই মনে হয় ভালো পন্থা। বোন সালমা, আশা করছি দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ ফোন করার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন বোন? আমি কুমিল্লা থেকে বলছি। প্রশ্ন করুন। জি স্যার, কথাটা আরেকজনের শোনা যাচ্ছে। কথা আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, তাহলে আপনি শুনতে পাবেন ভালো। না না, লাইনে আরেকজনে প্রশ্ন করতেছে, এইজন্য বলতেছি। না না না, আমরা আপনাকেই শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হইলো, আহমদুল্লাহ হুজুরে বলছে যে নামাজের প্রথম রাকাতে একটু বড় সূরা, পরের রাকাতে আয়াতগুলো যেন ছোট হয়। এখন আমি ধরেন তাহাজ্জুদের নামাজে সূরা বেশি বড় সূরা পারি না, ধরেন ইকরা বা যে কোনো একটা সূরা পড়লাম, তার সাথে পরের লাইনে আমি আলাম তারা পরের রাকাতে পড়ে আমি কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, তখন কুল হুয়াল্লাহ সূরা পড়তে যায় আয়াতটা বেশি হয়ে যাবে। আবার এমনি নামাজের মধ্যে আমি অনেক সময় ধরেন আলাম তারা পড়ে লেইলা পরের রাকাতে লেইলা পড়ে প্রত্যেক নামাজে আমি কুল হুয়াল্লাহ সূরাটা লাস্টে দিয়ে মানে সিজদাতে পড়ি, এটা কোনো আয়াতটা বেশি হয়ে যায়, আমার নামাজের সমস্যা হইব কিনা? আচ্ছা জি, ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে? স্যার, আমার ছোটবেলা বাবা মা মারা গেছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, আমি মারা গেলে কিয়ামতের আগে যখন মারা যাব তখন তাদের সাথে সাক্ষাৎ হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। শায়েখ, কোন প্রথম প্রশ্নটা তো পেয়েছেন মনে হয়, যে প্রশ্ন পেয়েছি না, এতে কোনো নামাজের অসুবিধা হবে না। প্রথম রাকাতে যদি ছোট সূরাও পড়েন, দ্বিতীয় রাকাতে যদি বড় সূরা পড়েন, এতে সালাতের অসুবিধা হবে না।
প্রথম রাকাতে বড় সূরা হতে হবে, দ্বিতীয় রাকাতে ছোট সূরা হতে হবে, এই বক্তব্য ফিকহি এবং দলিলের ভিত্তিতে শুদ্ধ নয়। জি, এটা শুধুমাত্র মানে স্বাভাবিক একটা কমন সেন্সের বিষয়। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরে করতেন, এ ধরনের রেওয়াজ সাব্যস্ত হয়েছে। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম করেছেন, এ ধরনের রেওয়াজ সাব্যস্ত হয়েছে। জি, ধন্যবাদ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জুমআতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলা পড়তেন ছোট, সূরাতুল গাশিয়া পড়তেন দ্বিতীয় রাকাতে, এটা অনেক বড়, এবং একাধিক রিওয়ায়াত রয়েছে, সাব্যস্ত রয়েছে। সুতরাং এটা নামাজ সালাতের কোনো সমস্যা এতে সালাতের অসুবিধা হবে না। কোন কোন সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিমে সিজদা পড়তেন প্রথম রাকাতে, আর এর চেয়ে আয়াত সংখ্যা বেশি সূরাতুল ইনসান পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে। সুতরাং এতে সালাতের অসুবিধা হবে না। জি, বোন আরেকটি প্রশ্ন করেছেন যে ছোটবেলায় ওনার আব্বা মারা গেছেন, তো উনি বলছেন যে কিয়ামতের ময়দানে কি আব্বার সঙ্গে ওনার দেখা হবে কিনা? আল্লাহ ভালো জানেন, কিয়ামতের দিন দেখাও হতে পারে, কিয়ামতের সময় হয়তো দেখা হতে পারে আব্বার সাথে, মানে সবার সাথে দেখা হবে এটা বাধ্যতামূলক নয়। আল্লাহ ভালো জানেন কার সাথে কার দেখা হবে। তবে কিয়ামতের আগে বারজাখি হায়াতে কেউ তাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবেন, দেখা হবেন, এ কথা সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি, এখানে যে রেওয়ায়েতগুলো রয়েছে সেগুলো সনদের দিক থেকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ। জি বোন, ধন্যবাদ। আশা করছি আপনার উত্তর পেয়েছেন। দর্শক, আজকে আর আমরা আপনাদের ফোন বা প্রশ্ন নিতে পারছি না, আমাদের প্রশ্নর পর্বটি এখনই শেষ করতে হচ্ছে। শায়েক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই অনুষ্ঠানটি আমাদের রবি থেকে বুধবার প্রতিদিন বিকেলে সম্প্রচারিত হয়ে থাকে। চিঠি এবং ইমেল পাঠাতে পারেন আমাদের সেই অনুষ্ঠানে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বলছি: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। সম্মানিত দর্শক, জুমাবারে আমাদের এই লাইভের একটি বিশেষ অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আমাদের আজকের বই যুব সমাজের জন্য দিনের মৌলিক বিষয়সমূহ। এটি লিখেছেন অধ্যাপক অবসরপ্রাপ্ত ডক্টর সৈয়দ শহীদুল ইসলাম। নিউ এমদাদিয়া লাইব্রেরি, সিলেট থেকে এটি প্রকাশিত হয়েছে। আপনারা বইটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যে ছোট্ট বই, কিন্তু বিষয়ে অনেক মৌলিক কিছু বিষয় বলা হয়েছে। আপনারা এই বিষয়ে যদি শায়েক আপনি সংক্ষেপে কিছু বলতেন। যুব সমাজের জন্য কিছু দিনের মৌলিক বিষয় সংক্ষেপে আসলে ইমানের কিছু বিষয় হয়তো তুলে ধরেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত একটি ছোট পুস্তিকা বলা যেতে পারে। জি, পুস্তিকা। তো এই পুস্তিকার মৌলিক কথা হচ্ছে আমরা আমাদের ইমান আকীদার বিষয়গুলো যেন সংশোধন করতে পারি। আসলে আমাদের যুবকদের কাছে এখন দিনের জ্ঞান অর্জনের চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে দুনিয়ার যেই মানে বিভিন্ন ডিজিটাল চর্চা এবং স্যাটেলাইট মিডিয়া সহ মিডিয়ার যেই জগৎ আছে, এই জগতে বেশি অবগাহন করা, এই জগতে বেশি বিচরণ করা। ফলে মৌলিক জ্ঞানগুলো যুবকদের কাছে যেগুলো থাকা দরকার কমতি থেকে একজন ইমানদার হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে, সেগুলো ঘাটতি অনেক বেশি। তো সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো অন্তপক্ষে কমন যে বিষয়গুলো জানা দরকার, আপনি কেন মুসলিম, আপনি কেন ইমানদার, আপনি কিভাবে আল্লাহর বান্দা, এই বিষয়গুলো আপনি না জেনে আসলে কিভাবে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করবেন, উপস্থিত হবেন, সেদিনকে আপনি উত্তর দিতে পারবেন এই মৌলিক বিষয়গুলো যে জানেন না। এই জন্য আমি মনে করি যুবকদের উচিত মৌলিক বিষয়গুলো ইসলামের জানার চেষ্টা করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবনটাকে পরিচালিত করা, গঠন করা। শুকরান। এই বইটিতে তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল ইবাদা, তাওহীদ সাওম আর সিফাত, মালাইকা বা ফেরেশতাগণের উপর ঈমান ইত্যাদি বিষয়ে চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। যে প্রকাশ করেছে মোহাম্মদ নিজামউদ্দিন, নিউ এমদাদিয়া লাইব্রেরি, সিলেট।
আপনারা যারা সংগ্রহ করতে চান, ফোন নাম্বার আছে 01711384790, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ শায়েখ, আজকে দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং পাশাপাশি বই সম্পর্কে আলোচনা করেছেন, সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়রান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা বিদায় নেব। যাবার আগে আজকে আমরা যে বিষয়গুলো নতুন করে জানলাম বা নতুন করে আবার পুনরায় শুনলাম, এই জানা এবং নতুন করে শোনা এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানার তৌফিক দান করেন। আমি অনুষ্ঠানের ভিতরেও বলেছি, আবারও বলছি, শীত আমাদের দেশে জেঁকে বসছে নতুন করে। আসুন আমরা নিরন্ন মানুষ, শীতকাতর মানুষ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই। আমরা মানবিক হই। আমরা সমাজের যে যে স্তরে রয়েছি, আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকেই তাদের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে।